শুরুতে সেই মান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে তা শুনবেন এবং শোনার তা চেষ্টা করবেন। عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم يعلمه فقاته إلزم يوم القيامة بلزام من النار। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন ব্যক্তি তার জ্ঞানের কথা জিজ্ঞাসিত হয়ে তা গোপন করলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো অবস্থায় উঠানো হবে। তাহলে এখানে হাদিস থেকে জানা গেল, যারা কোরআনের জ্ঞান জানে, হাদিসের জ্ঞান যারা জানে, যারা বুঝে, কিন্তু ওই হাদিস কোরআন সম্পর্কে কেউ আলোচনা করলে সে বা তাকে জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যায় বা বলে না, অথচ সে জানে। যদি না বলে, সেই সমস্ত লোকের সম্বন্ধে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। যদি দুনিয়াতে এইরকম তার কার্যক্রম হয় যে সহি হাদিসগুলো আল্লাহর কোনো কথা তাদের সামনে, রসুলের কোনো কথা বললে তাদের সামনে তারা গোপন করে রাখে, অথচ সে জানে। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের ময়দানে তাকে আগুনের লাগাম পরিহিত অবস্থায় উঠানো হবে, যেমন ঘোড়ার লাগাম লাগানো হয়, মুখে লাগাম দিয়ে উঠানো হবে, বোবা করে উঠানো হবে আগুনের। অথচ আল্লাহ নবী বলেছেন, রসুল বলছেন, তোমরা যদি একটি আয়াত জানা থাকে তাহলে তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে আমরা কি পৌঁছে দিচ্ছি? ওই সমস্ত আলেম সম্প্রদায়ের কাছে আমার প্রশ্ন, যে সমস্ত আলেমেরা ইউটিউব ফেসবুকে অনর্গল বক্তব্য দিয়ে যাচ্ছেন, বলছেন কোথায় ইসলামের রাজনীতি আছে, কোথায় আল্লাহর আইনে বিচার ফয়সালা কি কখন করেছে। আবার কেউ কেউ বলছে এগুলা আইন এখন চলবে না, এগুলা আইন চলবে না, শুধু নামাজ রোজা করো আর নিজেকে বাঁচে থাকো খারাপ কাজ থেকে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। অথচ তারা বড় আলেম, তারা কি এই হাদিসগুলো জানে না? এই কোরআনের আয়াতগুলো জানে না? যে আয়াতগুলা দিয়ে রসুল আল্লাহ নিজেই আমাদেরকে অন্যায়ের কাজে বাধা দেওয়ার জন্য পরিচিত করেছে, আহ্বান জানিয়েছে, নির্দেশ করেছে আল্লাহ তাআলা, সেই আয়াতগুলি কি তাদের সামনে পড়ে না? তারা একজন আলেম হয়ে কিভাবে বলতে পারেন যে মক্কাতে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান করতে চেয়েছিল, রসুল তো নেন নাই, আপনারা কেন রাষ্ট্রপ্রধান হতে চান? লোভ আছে আপনাদের, ক্ষমতা লোভী, এই জন্য এগুলা করছেন। ওই সমস্ত আলেমদের জন্য এই হাদিসটি প্রযোজ্য। জানে শুনে আবার তারা উল্টা পাল্টা কথা বলছে। আর যদি না জানেন তাহলে কেন ইউটিউবে ওভাবে কথা বলেন, ফেসবুকে কথা বলেন? কেউ বললে, কোরআন হাদিসের কথা বললে আপনি জানেন না, চুপ করে থাকেন, কিন্তু তাদের বিরোধিতা কেন করেন? ওই সমস্ত আলেমদেরকে জানে শুনে যারা বিরোধিতা করে, জানে শুনে যারা গোপন করে, কিয়ামতের ময়দানে তাদের এমন অবস্থা হবে যে আগুনের লাগাম পরিহিত অবস্থায় তাদেরকে উঠানো হবে। বলে এদের এই অবস্থা কেন? এদের এই অবস্থা এই কারণে যে আল্লাহ এবং রসুলের কথা গুলো গোপন করেছে, কেউ জিজ্ঞাসা করলেও তা বলে না, এড়িয়ে গেছে। অথচ তারা নিজেকে আলেম বলে দাবি করে।
তো আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছরে তো মাত্র 73 জন লোক ঈমান এনেছিল রসুলের উপর মক্কাতে। এগুলা আপনাদের কি হুঁশ নাই, না জানা নাই, না অজানা? তাহলে আলেম বলে দাবি করেন কেন? কি আলেম আপনারা? তাহলে সেখানে মাত্র 73 জন লোক ঈমান এনেছিল। 73 জন লোক দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যায়? সেটা তো বিশ্বাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করা যায় বলেন? তাহলে প্রধানমন্ত্রী কে হবে বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে এক হবে স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, স্বাস্থ্যমন্ত্রী কে হবে, খাদ্যমন্ত্রী কে হবে, পররাষ্ট্রমন্ত্রী কে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর কে এক হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে গ্রহণ করবে, আইন কানুন বিধিবিধানগুলো মানার ব্যাপারে কে কাজ করবে, সেই লোকগুলা কোথায়, কারা করবে? আর যারা রসুলের সঙ্গে ঈমান এনেছিল তারা তো খুব গরিব মানুষেরা, যাদেরকে মানুষেরা সমাজের দাম দিত না, এই সমস্ত লোকগুলাই তো ঈমান এনেছিল মক্কাতে। ধনী লোকেরা তো আসেন নাই। তাহলে আমার প্রশ্ন, কোন হিসাবে আপনারা বলেন যে রসুল রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল তাই নেই নাই, আর আপনারা নিবেন কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল, রসুল বলছে যে না, আর ইন আত্তাবু ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না। তো আল্লাহ যখন রসুলকে পরিচালিত করেছেন, তো রসুল যদি রাষ্ট্রপ্রধান হন নাই, তাহলে কি আল্লাহর হুকুমের বাহিরে তিনি চলেছেন? নিজের কোনো খেয়াল খুশি অনুসরণ করে চলেছে যে আবু জাহাল কাফের মুশরিকেরা যা প্রস্তাব দিবে তাই তিনি মেনে নেবেন? ওরা রসুল কি ওদের কথা মতো চলতো না আল্লাহর কথা মতো চলতো? ওহির মাধ্যমে যে জ্ঞান আসতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। যে তাই যদি করে থাকে, তাহলে আপনারা আলেম হয়ে কিভাবে বলেন যে রসুলকে রাষ্ট্র ক্ষমতা দিতে চাইছিল, রসুল নেননি? তা আল্লাহ কি তখন রাষ্ট্র ক্ষমতা দিতে চেয়েছিল? সেখানে তো যুদ্ধ করার জন্য সাহাবীরা উদ্গ্রীব হয়ে গিয়েছিল। হাদিস আসছে কতগুলো হাদিস, আজকে হয়তো হাদিস না দিলেও আমি অন্যদিন দিব হাদিসগুলো, আপনারা আমার ধারাবাহিকভাবে আমার ভিডিও দেখবেন। তাহলে রসুল তো বলছে যে না, সাহাবীদের বলছে যে না, আল্লাহ আমাকে হিজরত করার জন্য বলছে, তোমরা খবরদার কেউ যুদ্ধ করবে না। আমাকে হিজরত করার কথা বলা হচ্ছে, আমাকে যুদ্ধ করার কথা বলা হয় নাই। আমি যেহেতু আল্লাহ যা বলেন তাই করি, আর আমি নিজের থেকে আল্লাহকে পরিচালনা করতে পারি না, আল্লাহর কাছে কোনো দাবি দেওয়া করে নিতে পারি না এই মুহূর্তে, কারণ যেহেতু আমার কোনো লোকজন নাই, আমার জনবল নাই, কিচ্ছু নাই। তা আল্লাহ যেভাবে বলেন আমি সেইভাবে চলছি। তো ওখানে রসুল রাষ্ট্র ক্ষমতা নিবে কেন? তাহলে আপনার কথাই যেটা বোঝা যায়, আপনাদের কথাই যেটা বোঝা যায় যে রসুল মক্কাতেও ক্ষমতা নেন নাই, পরবর্তীতেও ক্ষমতা নেন নাই। এটাই তো আপনার ধ্যান ধারণা। যদি তাই হয়ে থাকে তাহলে আপনার ইমানটা কোথায়? কিসের আলেম আপনি? কি আলেমের আপনি এক দেখালেন? আপনি যদি আলেম হন তাহলে আপনাদের কার্যক্রমে প্রমাণ হবে আপনি একজন আলেম। নিজেকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনার কার্যক্রম দেখেই তো বলবে, কথাবার্তাই তো বলবে যে আপনি একজন আলেম লোক। আপনার কথাবার্তায় তো প্রমাণিত হয় না যে একজন আপনি আলেম লোক, আপনি জানলা লোক। আর যদি জেনে শুনে গোপন করেন তাহলে তো কঠিন শাস্তি। এই হাদিসগুলো আপনাদের পড়তে হবে না? কোরআনের আয়াতগুলো পড়তে হবে না? ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবে উলাইকা আনহুমুল্লাহু ওয়া ইয়ালআনহুমুল লাইনুন। আল্লাহ বলছে আমি স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা আমার কিতাবে অর্থাৎ আল কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে, স্পষ্ট প্রচার করে না, আল্লাহ বলেন আমি তাদের লানত দেই, লানতকারীও তাদের লানত দিবে। তাহলে আপনার তো কোনো দিক দিয়েই বাঁচতেছেন না। যদি বলেন আপনি জানেন, তাহলে জানে বলতেছেন না, তাহলে এই আয়াত আপনার উপর প্রযোজ্য। আর না জানে যদি বলেন তাহলে তো এটা আপনার বাড়াবাড়ি। আপনি না জানে কেন একটা কথা বলবেন, যেটা জানেন না সেটা বলবেন কেন? তাহলে তো আপনার পক্ষে একটা হাদিস দলিল কোনো কিছু যায় না, আর আপনি নিজেকে আলেম বলে দাবি করেন আর ঝিংড়ি মারেন, কথাবার্তা বলেন, যে মানে এমন ভাবে বলেন যে আপনি ছাড়া আর কেউ কিছু বুঝে না। রসুলকে দিতে চাইছিল, রসুল নেন নাই কেন? নিলে দেশটা চালাবে কে? আল্লাহ যে দায়িত্ব দিয়ে রসুলকে পাঠিয়েছে দুনিয়ার উপরে যত
মতবাদ আইন কানুন আছে, যত বাতিল শক্তি আছে, তাদের বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করার জন্য তিনি সেই সত্তা, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনি হক দিয়ে। দুনিয়ার উপরে যত মতবাদ আইন কানুন আছে সবগুলা পাল্টিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য। যদিও কাফির মুশরিকেরা পছন্দ করবে না, কি এগুলা দেখতে পান না আয়াত? রসুল কেন মক্কাতে ক্ষমতা নিবে? রসুলের আল্লাহ তো রসুলকে পরিচালনা করছে, একটা বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব ভার তার উপর চাপিয়ে দিবেন, সেটা ধীরে ধীরে দিবেন। কোথায় দিবেন? কোরআন তো একবারে নাজিল হয় নাই, ধারাবাহিকভাবে ধীরে ধীরে কুরমে কুরমে নাজিল হয়েছে রসুলের উপর। আপনারা বলেন রসুল রাষ্ট্র ক্ষমতা নেন, আপনারা চান কেন? তাহলে তো আপনারা রসুলের জীবনী সম্পর্কে, মাদানী জিন্দিগি সম্পর্কে একটুও নলেজ আপনারা রাখেন না। যদি আমি মনে করি, কিন্তু আপনারা জানেন, এটা আমি মনে করি, কিন্তু আপনাদের কর্মকাণ্ডে তা প্রমাণিত হয় না। আপনাদের কর্মকাণ্ডে তা দেখা যায় না যে আপনারা একজন বড় আলেম। আপনি আল্লাহ বলছে যে একটি আয়াত জানা থাকলেও আপনারা বলবেন, তো কই আপনারা কেন পান না? যুদ্ধ জিহাদের আয়াত কেন আপনারা খুঁজে পান না? কেন আল্লাহর জীবনে আল্লাহর আইন কায়েম করার এই আয়াত কেন আপনারা খুঁজে পান না? পাবেন না তো, কারণ আপনারা যেহেতু ওই বিশ্বাসী নয়, আল্লাহর পুরোপুরি কোরআনের উপর বিশ্বাসী নয়, সেই কারণে আল্লাহ আপনাদের অন্তরের উপর আবরণ দিয়েছে। কোরআন পড়বে বুঝতে পারবে না। আল্লাহ বলছে এর থেকে বড় জালিম আর কে? এদের অন্তরের উপর আমি আবরণ দিয়েছি, কানে প্রতিরোধে আঁটিয়ে দিয়েছি, যাতে তারা কান্দেও শুনবে না, পড়লেও বুঝবে না। তখন আমার এই আয়াতগুলো আমার মনে আসে, যখন আপনাদের দাবি করেন আমরা বড় আলেম, কথাবার্তায় আপনাদের যখন শুনি, তখন এই আয়াতগুলো আমার সামনে ভেসে আসে যে আপনাদের অন্তরে তালা মারল কিনা, আপনার ইচ্ছাকৃত ভাবে গোপন রাখছেন কিনা। যদি রাখেন তাও শাস্তি, ইচ্ছাকৃত ভাবে কঠিন শাস্তি, না জানে গোপন করে সেটাও শাস্তি। কারণ আপনি জানেন না তো বলেন কেন? মানুষকে বিভ্রান্ত করেন কেন? মানুষকে সত্য পথ থেকে বিপদগামী করেন কেন? অথচ রসুল বারবার বলছে তোমরা একজন মজলুমকে তোমরা হেফাজত করো, মজলুমকে টানি নিয়ে আসো সত্যের পথে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো। আর যারা জুলুম করছে তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসো, ওই কাজ থেকে বিরত রাখো। জুলুম কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, তাদেরকেও বুঝায় ফিরে নিয়ে আসতে হবে। এটাও রসুল বলেছে। দুজনকে, যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকেও, এবং যারা জুলুম করছে তাদেরকেও আমাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। তাতে মারামারি হতে পারে, এক হতে পারে, মারামারি না গেলে করবেন। প্রয়োজনে যুদ্ধ জিহাদ হয়েছে রসুল কাফেরদের সঙ্গে, প্রয়োজনে হয়েছে, এমনি এমনি হয় নাই, প্রয়োজনে হয়েছে। যেখানে হয় না সেখানে যুদ্ধ জিহাদ করতে হয় না, এমনি বিজয়ী হয়ে গেছে। এখন আমি আপনাদের বলতে চাচ্ছি এই কথাটা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসে ক্ষমতা নিল কিনা? আপনারা তো মনে করেন যে রসুল মক্কাতে নেয় নাই, তাহলে মদিনাতে আসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা নিলেন কিনা? তো যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসে ক্ষমতা নেন নেই, ভালো, আপনাদের কথাই যদি ধরে নিলাম তর্কের খাতিরে যে রসুল রাষ্ট্র ক্ষমতা ছিল না রসুলের হাতে, তাহলে রসুল তো চুরের হাত কাটে দিচ্ছে, এটা তো মানেন তো আপনারা কাটছেন না কেন? কাটেন, জেনার সঙ্গে সার করেছে আপনারা করেন। আর এই বিচারগুলো যেন না করে তারা হলো কাফির হবে, মুনাফিক হবে, জালিম হবে। তাহলে এই আয়াতগুলো আপনাদের উপর প্রযোজ্য হবে না। তাহলে আপনারা আল্লাহর আইন যদি মনে করেন রসুল রাষ্ট্র ক্ষমতায় ছিল না, তাহলে আপনারা রাষ্ট্র ক্ষমতা আপনারাও নেয়। আপনারা তো অনেক দলের লোক, অনেক দাবি করেন, তা আল্লাহর আইন পাশ করেন না, করে দেখান দুই চারটা। আবার ফির দেখি যে কেউ বলে যে 5 দিন ফাঁকা ছিল, কেউ ছিল না প্রধান, কেন তখন তোমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারো নাই, দখল করে নিয়ে। তা আপনি কি করেছেন? আপনি মানুষের ভুল ধরেন, আল্লাহ তো আপনাকে ধরবে। তা আপনি কি করেছেন? আপনি তো অনেক জ্ঞানী, ফেসবুকে ইউটিউবে জনসভায় ধর্মীয় সভায় বক্তৃতা করেন। তা আপনারা তখন কি করেছেন? আপনাদের উপর তো দায়িত্ব। কে আল্লাহ কাউকে বুঝে দিছে যে অমুক ব্যক্তি এত সালে ওই ব্যক্তি কাজ করবা আর ওর পিছনে সবাই থাকবে? এই ধরনের কোনো আয়াত আছে যে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কিয়ামতের আগ পর্যন্ত এরপরে ওই হবে, ওর পরে ওই হবে, ওর পরে ওই হবে?
দেখান সিলসিলা, এটা আপনারও দায়িত্ব। এটা কি বুঝেন না? এটা কি কেউ কি এক করে নিছে নাকি? নিজের উপর চাপাই নিছে নাকি আল্লাহর কাছ থেকে যে আমরা এই কাজটা করবো? আমরা আমাদের কি দায়িত্ব দেন? সকলের দায়িত্ব। কেউ করে তো না, কেউ না কেউ তো করছে। তার সঙ্গে আপনি সমর্থন করবেন না, সহযোগিতা করবেন না, আর বিরোধিতা করে যাবেন, তারপরে করবেন আমরা বড় ইমানদার। আপনি নিজে পারেন না, কেউ করলে সমর্থনও করেন না, আবার নিজেকে বড় আলিম হিসেবে মানুষের কাছে জাহির করতে চান। এগুলা ভণ্ডামি বাদ দেন। এগুলা হলো ভণ্ডামি, এগুলা মিথ্যাচার, এগুলা হলো নিজে পারেন না। কেন? ওই যে আমিরত্ব যাবে, ক্ষমতা লুবি। এখন দেখুন তো ক্ষমতা লুবি কারা? আপনারা কিচ্ছু জানেন না কোরআন হাদিসে, অথচ নিজে আমির হয়ে বসে আছেন। আল্লাহ প্রশ্ন করবেন না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালা মিনাল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়াস-সাবিরিন। তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে দেখাও তোমরা কে অন্যায় কাজে বাধা দিয়েছো, কারা দেও নাই, আর এ ব্যাপারে কারা ধৈর্যশীল ছিলেন। এই আপনারা কি দেখাবেন? আমার মেসেজটা খাম হয় এই কারণে। কি দেখাবেন আপনারা? অন্যায় মানুষের কাছে বাধাও দেন না, কিচ্ছু করেন না, আল্লাহর আইন আনার জন্য চেষ্টাও করেন না। যারা আনিবা চায় তাদের বিরোধিতা করেন, মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলেছেন ৭৩ দলে। এ হাদিসটাও আপনাদের জানা আছে কিনা আমি জানি না, যে মানুষ, রসুল বলছে আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে পড়বে, একটা দল জান্নাতে যাবে। তারপরেও হুঁশ হয় না, তারপরেও বুঝতে পারেন না যে আমরা এত দল কেন? আলেমেরা কেন বুঝতে পারেন না? সবাই নয়, কিছু আলেম তো বুঝে, তারা তো সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তো অন্যায়ের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে, মানুষদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করছে। কিছু মানুষ তো সংঘবদ্ধ হয় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা তো যুদ্ধ জিহাদ লড়াই চালিয়ে যাচ্ছে। তো তারা জান্নাতি হবে না, আপনারা জান্নাতি হবেন। বসে থাকে কোরমা পোলাও খায় জান্নাতে যাবেন, এ আশা বাদ দেন। এটা আপনাদের চিন্তাধারা, কোনো হাদিস কোরআন দিয়ে পাওয়া যায় না। যদি কোনো দল না থাকতো, সেই সমাজ দলকে এরকম থাকতো, সেটা আলাদা বিষয়। তারপরে তো অন্তরে আপনার থাকবে চেষ্টা, যেটা কিভাবে কি করা যায়, বন্ধ করা কি যায়। আপনার মন তো সবসময় জন্য আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করে যাবেন। আর যদি করতে না পারেন, অনুশোচনা আপনার মধ্যে আসবে, আল্লাহ আমরা করতে পারতেছি না এই কাজগুলো, এটা তো আমাদেরই করার দরকার। কেন কেন আপনারা এই বিরোধিতা করেন? আর এদেশে যদি ইসলাম কায়েম না হয়, যারা যারা বিরোধিতা করছেন তাদের উপরে কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করবেন? সেই সমস্ত আলেমেরা নিজেরাও তো পারেন নাই। আল্লাহ তো ধরবে যে তোমরা আমার আইন আনার জন্য এরা চেষ্টা করলো, আমার হুকুম তারা মেনে চললো, আমার জমিন আমার বিধান কায়েম করবে চেষ্টা করলো, তো তাদের বিরোধিতা আপনারা কেন করলেন? তো আরো শরিক দল নয়। তো শরিক দল নয়, তাহলে কোনটা শরিক দল বলো? আল্লাহর কাছে কি বলবেন? তাহলে তোমার দলটা শরিক ছিল? আল্লাহর কাছে তো খুব ঠেট খায় যাবেন সেদিন, কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ বলবে ঠিক আছে, এদেরটা ঠিক নয়, এরা তো যা বুঝেছে তাই তো চেষ্টা করেছে, এদের মাথায় যেটা ধরছে সেটাই করেছে, তাও তো কিছু করেছে। তো ইন্নামা আল্লাহ মানবিনিয়াত, আমি তো তাদের নিয়ত দেখবো। তাদের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, আমি তো তাদের ক্ষমা করবো, তাদের তো চেষ্টা ছিল। কিন্তু আপনাদের কি ছিল? সম্পূর্ণ বিরোধিতা ছিল, নিজেও করেন নাই, অন্যদেরকেও করতে দেন নাই। কত বড় বড় আলেমেরা বিরোধিতা করে যাচ্ছেন, আর নিজেকে এত বড় আলেম জাহির করেন। আমরা সাধারণ মানুষ হয়ে আপনাদের ভুল ত্রুটিগুলো ধরতে পারি। আপনি কত বড় ইমাম হয়েছেন, আপনার তো করতে হবে কাজটা। এদেরটা ভুল হলে আপনি দেখাবেন, সংশোধনকে দেখবেন যে এইটা ঠিক, পরামর্শ দিবেন, তাও তো দেন না। পরামর্শ তো দেওয়ার সে মন মানসিকতা আপনাদের নেই। কারণ নেতা হবে যে আপনারা পারবেন না, আপনারা যে আমির হতে পারবেন না। আরে আপনি তো আমিরের আনুগত্য করতে হবে। কোন আমিরের? ওই আপনার মতো ওই যারা কোরমা পোলাও খায়, ঘর বসে থাকে, এদেরকে আমির মানবো? এরা আমিরের কি কাজ করছে? আমিরকে মানতে হবে আল্লাহ এবং রসুলের হুকুম যারা মেনে চলে, নিজে অন্যদেরকেও সেভাবে মেনে চলার জন্য আহ্বান জানায়, এই সমস্ত আমিরদের আনুগত্য করতে হবে। এই সমস্ত আমিরদের আনুগত্য করতে হবে, যারা নিজেও কাজটা করে, অন্যদেরকেও সেই পথে ডাকে। আপনারা তো নিজেরাও করেন না, সেই পথে ডাকেন না, খালি মানুষের ভুল ধরে বেড়ান। অমুকের ভুল, তমুক ভুল, ই নামাজের ই ভুল, উ ভুল, খুব ভুল ধরে বেড়ান, নিজের ভুলটা দেখতে পারেন না। একটা হাদিস আছে, খালি শুধু মানুষের ভুল দেখবে, নিজের ভুল কখনো দেখতে পাবে না। আর ধীরে ধীরে এরা কি মৃত্যুর দিকে ঠেলিয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছে, অথচ তাদের হুঁশ হলো না।
আপনাকে তো দেখাতে হবে, যদি আপনি সঠিক কোনটা দল এটা দিলে আপনি দেখে প্রমাণ করে দিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে আল্লাহর কাছে বেঁচে যাবেন। কিন্তু আপনার কথা, কর্মে, কাজে, চলাফেরায় আপনার সে চরিত্রে ফুটে ওঠে নেই যে আপনি এমন দল করলে, এমন কিছু কাজ করলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, এ কথা আপনাদের কর্মকাণ্ডে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এই জন্য স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধানের দিকে আসো, বাড়াবাড়ি করেন না, বাড়াবাড়ি করে নিজের অহংকার করো না, নিজে কিচ্ছু করা পারেন না আর অহংকার নিয়ে বসে আছেন না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহ অহংকার, আমাদের কোনো অহংকার নাই, আমাদের কোনো অহংকার নাই। তাই তো আমি দেখি একটা দলের আমির, আহারে খালি কিভাবে মানুষের কাছে ছুটাছুটি করছে, সব দলের সঙ্গে যোগাযোগ রাখতেছে। আসুন ঐক্যবদ্ধ হয় আল্লাহর কোরআন মানার ব্যাপারে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব না, আমরা আঁকড়িয়ে ধরবো। আর কোরআন হাদিস যারা আঁকড়ে ধরবে তারা পদভ্রষ্ট হবে না, রসুল বলেছেন। কেন এই হাদিসগুলা তো আপনারাই বলেন, তা আপনারা তো তা করেন না। তো যারা বলে তারা করে না। ইয়া আমানুল্লাহ তা কুলুনা মালা তা বলেন, হে ইমানদারগণ যা বলেন তা করেন না কেন? কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মালা তাফালুন, আল্লাহ বলছেন তোমাদের আমি ভালোবাসি না যা তোমরা নিজেরা বলো অথচ তা তোমরা নিজেরা করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছে নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি যারা নিজের জান এবং মাল দিয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতো, তাদেরকে ভালোবাসি। আল্লাহ বললো তাদেরকে ভালোবাসি। তা আপনারা কোথায়, কার সঙ্গে লড়াই করেন? কিচ্ছু করেন না তো, বসে বসে আছেন আর মানুষের কাছে টাকা তুসুর সব নিয়ে খাচ্ছেন। এগুলা কে আপনার দিল? কুসুম টাকার দান খয়রাত কোথায় আপনাকে দিতে হবে, কোথায় দান করতে হবে সে হুঁশটাও থাকে না। মানুষের কাছে টাকা নেন, মসজিদ তৈরি করছেন, এক করেছেন। এগুলা আপনাদের কি পয়েন্ট দিল? ওগুলা করে কি আল্লাহ নবী কি ওই রকম করেছিলেন কাজ? আল্লাহ নবী ওই ধরনের কাজ করেছিলেন? তো আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছে, এই কাজগুলো যারা করবে আর এই কাজগুলো যারা মানবে না, যারা এই কাজগুলো মানে না, তাদের সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে আল্লাহর কিতাব থেকে বলছি, শুনুন। সূরা সাবার 5 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা সাআউ ফি আয়াতিনা মুআজ্জিদিনা উলাইকা লাহুম আযাবুম মির রাজ্জিন আলিম। যারা আমার আয়াতগুলিকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য আছে মহাশাস্তি। এখন আপনারা বলবেন, হ্যাঁ আমরা তো আয়াত ব্যর্থ করার চেষ্টা করি নাই। আপনারা আয়াত ব্যর্থ করার চেষ্টা করেন নাই? তাহলে শুনুন, আপনাদের কথাই কাজ হবে না। কোরআনের আয়াত দিয়ে আমি প্রমাণ করছি। যারা যারা এই আয়াত মেনে চলছে, ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, ততক্ষণ সংগ্রাম চলবে। তাহলে এই আয়াতের হুকুম আপনারা মানছেন? বসে আছেন হাত মুড়ে, মানছেন? মানছেন না। তাহলে এই আয়াতের হুকুম হলো যুদ্ধ জিহাদ করতে হবে, এক করতে হবে। আপনি এই আয়াতটাকে না মানার কারণে এই আয়াতকে অস্বীকার করা হলো। আর এই কথায় আল্লাহ বলছেন যে যারা আমার আয়াতগুলিকে ব্যর্থ করার চেষ্টা করে, আল্লাহর আয়াত কিভাবে ব্যর্থ করবেন? আল্লাহ তো কোরআন শরীফে আয়াত, কোরআন শরীফে আছে, কিভাবে ব্যর্থ করবেন? আপনার তো বুঝেন নাই, ব্যর্থ করার ব্যাখ্যাটা বুঝেন নাই। ওই আয়াতের হুকুম আহকাম যারা মেনে চলে, নিজেরা অন্যদিকে চলার চেষ্টা করে, তখন আপনারা ওই আয়াতের বিপক্ষে কথা বলেন, যাতে করে এই আয়াতের কার্যক্রম প্রতিষ্ঠিত না হয়। এটাকেই বলে যারা কল্যাণের আয়াতকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে কি করবে? মর্মদন্ত মহাশাস্তি দিবেন। সূরা সাবার 5 নম্বর আয়াত লিখে নেন। সূরা বাকারার 39 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যাহারা কুফরি করে, আমার আয়াতগুলিকে অস্বীকার করে, তাহারা অগ্নিবাসী। আপনি যদি বলেন যে না আমরা তো কোনো আয়াতকে অস্বীকার করি না, তো অস্বীকার মানে কি? ওই আয়াতের হুকুম হাকাম না মানাটাই অস্বীকার করা। আপনি ওই আয়াতের হুকুম নিতে পারেন না, কেউ করলে আপনি
তার বিরোধিতা করছেন, এই যে আপনি বিরোধিতা করছেন, অস্বীকার করছেন, এই হুকুম মানছেন না, আর তাহারাই হবে অগ্নিবাসী। আল্লাহ বলছে উলাইকা আসহাবুন নার, তারা হবে অগ্নিবাসী। দেখছেন, আপনারা বিরোধিতা করলে এই আয়াতগুলো আপনাদের উপর প্রযোজ্য হবে। ওগুলো হাবল তাবল কথা করলে হবে না। আমি অনেক এই আয়াতগুলো যখন বলি তখন অনেক মানুষ বলে যেগুলা হলো অমুক সময় নাজিল হয়েছে, এটা কাফেরদের সামনে, ওটা অমুক সময়। কোরআনে যতগুলো মাক্কি মাদানী সূরা এসেছে আমাদের জন্য এসেছে। অতীত নবীদের কওমদের ধ্বংসের কারণ কি ছিল সেগুলা উদাহরণ দিয়ে বলা হয়েছে, ওই কারণে তাদের ধ্বংস হয়েছে। আর আমাদেরকে সতর্ক করা হয়েছে আমরা যেন তাদের মতো হয়ে না যাই। আল্লাহর কিতাব আমাদের সামনে আছে, আল্লাহর কিতাবের আয়াত কিছু মানব, সহজগুলা কঠিনগুলা এড়িয়ে যাব, তাহলে আমাদের দশাও তাই হবে। আপনি যার সাথে নাজেল হোক না কেন, ধরেন আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ছে, সব করেছে, কিন্তু জিহাদ করতে যায়নি। তো এখন দেখুন তারা নামাজও পড়ে, রোজা রাখে, যুদ্ধ জিহাদ যেগুলো অস্বীকার করে, তাহলে যে অপরাধ করে আব্দুল্লাহ বিন উবাইয়ের শাস্তি, তা আপনি যদি এইরকম করেন দুনিয়াতে আপনার শাস্তি হবে না? আপনার শাস্তি হবে না? এটা তো আমাদের উদাহরণ, শাস্তি হবে না আমাদের জন্য? যে অপরাধে তারা জাহান্নামী হবে, সেই অপরাধ যদি আমরা সংগঠিত করি, আমরা জাহান্নামে যাব না? তাহলে আপনি কি স্পষ্ট বলবেন না ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন? স্পষ্ট ভাবে বলাই তো আমাদের দায়িত্ব। এইবার সূরা মাইদার 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে তারা হবে জাহান্নামের অধিবাসী। ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজ্জিজিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারা হইবে জাহান্নামের অধিবাসী। দেখেন কতগুলো আয়াত আছে, দেখছেন? তা আপনি নিজে পারেন না, কেউ করলেও সহ্য করা পারেন না, আর নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করেন। সূরা হজের 57 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুল মুহিন। যারা কুফরি করে আমার আয়াতগুলিকে অস্বীকার করে তাহাদিগের জন্য আছে লাঞ্ছনাদায়ক মর্মদণ্ড শাস্তি। সূরা নেসার, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান। নিশ্চয় যারা আমার একটি আয়াত প্রত্যাখ্যান করে তাহাকে আমি অগ্নিতে প্রজ্বলিত করবই। আরো অনেক আয়াত আছে, 19টি আয়াত আসলে আমার মুখস্থ। আমি আপনাদের কাছে এ পর্যন্তই আমার ভিডিওটি আজকে দিলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলছি, নিজে পারেন না, কেউ পারলে তাদের সহযোগিতা করেন, বিরোধিতা করেন না। বিরোধিতা করলে ইমানটা হারিয়ে যাবে, ইমানটা আর খুঁজে পাবেন না। সেদিন কিয়ামতের ময়দানে আপনাদের একটা অজুহাত পেশ করার মতো কোনো হাতে কোনো কিছু থাকবে না। আল্লাহর কাছে অজুহাত পেশ করার মতো কোনো অবস্থান থাকবে না, কিচ্ছু থাকবে না আপনাদের। অতএব আসুন আমরা সবাই মিলে অতীতের ভুল ভ্রান্তিকে তওবা তাকিদ করে ফিরে এসে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা চালাই, চেষ্টা করি। আল্লাহ অবশ্যই আমাদেরকে আমাদের গুনাহ খাতা মাফ করেন। মানুষের ভুল হয়, মানুষের ভুল হবে, আপনাদেরও ভুল হয়েছে বলে আমি মনে করি। ভুল হয়েছে, সংশোধন করে নেন, সময় আছে।